আমার কথা না, আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে যখন উঠবেন ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, আইনা উম্মতি ইয়া জিবরিল, আইনা উম্মতি ইয়া জিবরিল। ময়দান তো পুরা খালি, ডাইনে দেখি তো কাউকে দেখি না, বামে দেখি তো কাউকে দেখি না, সামনে দেখি তো কাউকে দেখি না, পিছে দেখি তো কাউকে দেখি না, ময়দান তো পুরাটা খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সর্বপ্রথম কাউকে উঠানো হয় নাই, না কোনো নবীকে, না কোনো রসুলকে, না কোনো উম্মতকে, না আপনার উম্মতকে, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। উম্মত এখনো উঠে নাই, আপনি চিন্তিত হয়েন না, সান্ত্বনা দিতে থাকবে, সান্ত্বনা, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। বাকি রেওয়ায়াত তো বললে উলামাই লেখা শুরু করবে কোত্থেকে বলে, ঠিক না? এমনিই তো বদনাম আছে, ঠিক না? আর কত বদনাম মাথায় নিব? পুরা রেওয়ায়াত যদি উঠাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আর কিয়ামতের মাঠে তো কাঁদবেই। সব নবীরা বলবে নফসি 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 নফসি। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন প্রথম সারির রসুল, সবাই বলবে নফসি 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 নফসি। মুসা আলাইহিস সালামের চিত্র তো আল্লাহ রসুল তুলে ধরছেন, কিয়ামতের দিন বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার আমার রসুল চিৎকার দিবে আর বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে তো আমার জাতির বলতে রাজি, কেউ অন্যদিকে নিয়ে যায় না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নিজের চানটা পর্যন্ত দিতে রাজি, ঠিক না? অথচ আমাদের নবী মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন, মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে? কোন চেয়ার এটা? দুটাই আল্লাহ নিজের কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য কুরসি, খালাকাল কুরসি, আল্লাহ কুদরত দিয়ে কুরসি বানাইছেন নিজের জন্য, আর আরেকটা বানাইছেন বন্ধুর জন্য, মাকামে মাকামে মাহমুদ। কিন্তু ওইখানে নিয়ে যাবে, বসবে না। দুইটা জবাব দিছেন, বসবেন না কেন? বলে বসলাম আর কুরসি যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি 3 জায়গায় দৌড়াবো, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে সাক্ষাৎ হবে তোমাদের, আর আমি আগে যায় উম্মতের অপেক্ষা করব। উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। আবার মনে উঠবে যাদের পান করা হয়ে গেছে তাদের তো হিসাব কিতাব শুরু হয়ে যাবে। মিজানের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে? আমি ওইখান থেকে আবার ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন। আমি এই প্রতিশ্রুতি কোথায় কাজে লাগাবো? তো আমি মিজানের কাছে ছুটা যাব। পাল্লা যদি না ঝুঁকে তো সুয়ালের হাত উঠায় দিব, ভিক্ষার হাত আপনার কাছে উঠায় দিব, সুপারিশের কলম আমি চালায় দিব। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি চিৎকার দিয়া বলবো লান আরদা লান আরদা লান আরদা, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না, না না না। আমি তো মিজানের কাছে দৌড়াবো। আবার মনে উঠবে পুলসেরাতে ফাইসা গেল কিনা, যাদের মাপতল হয়ে গেল পুলসেরাতে ফাইসা গেল কিনা। আমি আবার পুলসেরাতে দৌড়াবো, যদি কেউ ফাইসা যায়
তো আমার উপরে যে দুরুদ গুলা দুনিয়াতে পড়ছে, আমি ওই দুরুদের গাঠটি মাথায় দিয়া পাক করাই। আমি বসবো তো বসবো কি করে? কিন্তু আদর্শে তো আদর্শবান হও না। যদিও তোমাদের জন্য চোখের পানি ঝরায় গেছেন 23 বছর। ওলামা আমার কথা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। হায় হায়, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছিলেন মুসা আলাইহিস সালাম। আর তার জাতি আল্লাহকে দেখতে চাইছিলেন। আল্লাহ বলছেন ইনিস্তাকাররা মাকানাহু, যদি তুমি পাহাড়কে জায়গায় থাকে আর তুমি যদি তাকায়া থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু ওই তাজাল্লি ছিল 70,000 পর্দার ওই পার থেকে। ফালাম্মা তাজাল্লা লিল জাবালি খাররা মুসা সাইকা। তাজাল্লি দিতে দেরি, যাদেরকে নিয়ে গেছিলেন সবকটা মরতে দেরি হয় নাই। আর মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আর হুজুর যতটুকু দূরত্ব, কাবা কাউসাইনি এতটুকুই বোঝায়, এতটুকু দূরত্ব ছিল আল্লাহর মাঝে আর বন্ধুর মাঝে। কোনো পর্দা ছিল না, আলোর জগতের ভিতরে ডুবা ছিলেন। সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব হারায় গেছেন বটে, কিন্তু উম্মত হারান নাই। যখন আল্লাহ চিৎকার দিয়া বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী আপনার উপরে সালাম, তো বলছে শুধু আমাকে একা উম্মত? হায় হায়, আমি বুঝাইতে পারলাম না। হায় হায়, আমি বুঝাইতে পারলাম না। যখন আল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ওই সময় চিৎকার দিয়ে উঠছেন আমাকে সালাম উম্মত। বলছে এইখানে উম্মত? বলছে এইখানে উম্মত না আসলে আসবে কোথায়? এত কাছে হব তো হব কবে? এই নৈকট্য পাবো তো পাবো কখন? উম্মত তো বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি দিব। তো নিজের ইচ্ছা মতো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমার উম্মতের জন্য অতটুকুই লইলাম। যে রসুল আমাদেরকে যায় আরশে বলেন নাই। ওলামা জানে আরশ কি জিনিস আর আরশের তাজাল্লিয়াত কি জিনিস। হারিয়ে যাওয়ার কথা ছিল, যদিও কথাটা সত্য কি মিথ্যা জানি না। জিবরিল আলাইহিস সালাম এক পর্ব পর্যন্ত যায় পিছে ওইখানে দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি আমার সাথে আগে যাবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবান, আপনি তো আমার বন্ধু, আমাকে এখানে ছেড়ে আগে একা যেতে বলতেছেন, আপনি যাবেন না? তো আগে যাওয়ার অনুমতি নাই, আমার দ্বারা আগে যাওয়া সম্ভব না। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফরুগে তাজাল্লি বসুজাত ফরাম, অন্য কিতাবেও পাওয়া যায়, কিছু না কিছু নিদর্শন পাওয়া যায় যে এরপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, সীমানা এখানেই শেষ। আগে যাইতে পারলে আপনিই যেতে পারবেন, কোন সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব না। কোন ফেরেশতা তো দূরের কথা, কোন সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব না। কেননা ওটা হলো ওই এলাকা, যে এলাকায় শুধু আপনার যাওয়ার অনুমতি আছে আর কারণ। ওই এলাকায় যাওয়ার পরে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব হারাইছেন, উম্মত হারান নাই। কোরবান যাও ইব্রাহিম ইবনে আদহামের কথার উপরে যে তোমরা তো রসুলকে রসুল বলে স্বীকার করো বটে, স্বীকার করো বটে, কিন্তু আদর্শের কোনো রং তো তোমাদের উপরে নাই। যদিও তোমাদের জন্য চোখের পানি 23 বছর জড়াইছেন, যদিও তোমাদেরকে আরশে যাইও বলেন নাই, যদিও তোমাদেরকে মৃত্যু লগ্নে বলেন নাই, রব্বে কাবার কসম এখনো কাঁদে, এখনো কাঁদে। আমি 17 তারিখে মদিনা মুনাব্বরায় ছিলাম, যাইতে তো দেয় না, শুধু পাশ দিয়া যাওয়ার সময় সালাম দিতে দেয়।
সালাম দেওয়ার পরে মন চাইছিল যদি আমাকে যাইতে দিত, তাহলে কবরটা একটু কান লাগায় শুনতাম যে ভিতরে কি করে। কেননা হায়াতুন নবী তো, জীবিত তো, কি উম্মতের জন্য এখনো কবরে কাঁদে যে মা বিকুম, হায় আমার উম্মতের কি হইল। আর ওলামা বলে স্বপ্নে দেখা যে এখনো উম্মতের জন্য কবরে চোখের পানি ঝরাইতেছে। কয়টা প্রমাণ নিয়ে আসবো আপনাদের এখানে আমি? একটা না, 100টা নিয়ে আসতে পারবো, 100টা। আপনাদেরকে বেয়ার করতে হবে, কনভেন্স দিতে হবে, তাইলে আমি 100টা নিয়ে আসতে পারবো এখানে, যারা এখানে দাঁড়ায় বলবে যে আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছে। আমারও মন চায় কান লাগায় শুনি। 16 তারিখের জুমা আমি মদিনা মুনাব্বরায় ছিলাম। সালাম দেওয়ার পরে আমি ভাবতেছিলাম, হায় যদি একটু অনুমতি দিত, তাইলে কবরে কান লাগায় শুনতাম যে উম্মতের জন্য কি করে। আমি শেষ জায়গায় কথার চলে আসছি। ও মেরে দোস্ত, আপনাদের ইসলাহি প্রোগ্রাম বিদায় ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিল যে তোমাদের দোয়া কবুল হবে তো হবে কি কইরা? নবীকে তো নবী বলে স্বীকার করো, কিন্তু রঙ্গে তো রঙিন হতে চাও না। আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু ডাকে তারপরও তো আসো না। দুইটাই বললাম, ডাকে তারপরও তো আসো না, তারপরও তো আসো না। এই জন্য আসেন, যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, যদি চাই দুনিয়ার পটবিবি পরিবর্তন হোক। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হব, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। হ্যাঁ, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বটে, জানি না কত বড় দৌলত দিছেন। নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে, অথচ এই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মত হইতে চান না, শুধু এতটুক দোয়া কবুল যেন আমাকে কাফন পরায়া দাফন করা। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়া নেহায় লেখা আছে, পুরা কাহিনী লেখা আছে। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। নবীরা পর্যন্ত আমাদের উম্মতে মুহাম্মদী হইতে চাইছেন। বদায় নেহায় আছে, মুসা আলাইহিস ইসলামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে ওয়াজআলনি মিন উম্মতে মুহাম্মদ, কিতাব লাগবে না, আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ বলে কেন? যেই পৃষ্ঠায় উল্টাই ওইটার ভিতরে উম্মতে মুহাম্মদীর গান। এত গান আর কত শুনবো? খালি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও উম্মতে মুহাম্মদী, তোদের প্রশংসা দিয়ে আমি সমস্ত আসমানি কিতাব ভরা দিছি, সমস্ত নবীদের মুখে তোদের গীত গাওয়ায় দিছি, সমস্ত উম্মতের সামনে তোদের গান বাজায় দিছি। ওই উম্মত আজকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ডাকে, তারপরও মসজিদে আসে না। চলেন চলেন, শেষ কথা শোনায় দিই। 89 দশকে আমি সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই। 89 দিকে, 89 ছিল দিকে না, 89 আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। তো আমি যখন দুবাই সফর করতেছিলাম, এক ফিলিস্তিনি আলেমের সাথে আমার দেখা হয়েছে, সে এখনো জীবিত আছে, ইয়াসের শাহবান তার নাম। তো পরিচয়ের পরে বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতে লোক সংখ্যা কত হয়? তা আমি বলছি জুমার ফজর তোমার সম্পর্ক কি? বলছে না, আমার একটা তথ্য জানা দরকার আছে, তথ্যের জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। সে বলল যে আমি জবাব দিলাম তাকে, কেননা আমি তার সাথে তর্ক বিতর্কতে যেতে চাই না। সে আমার প্রতিবেশী ইহুদি আলেম, আর আমি ইহুদিদের ভিতরে বাস করি। তার বাড়ি হলো তেল আবিবের বাবে লুদে।
যেটা ইহুদিদের ইসরায়েলের আন্ডারে। তো বললো, আমি তাকে সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ। তো ইহুদি আলেম বলতেছিল চিৎকার দিয়া, ইয়াসের ইদান নাহনু ফিল আমান, ও ইয়াসের, তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, তোমরা নিরাপদ মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত জান দাও দাও, যত চিৎকার দাও দাও, যত রক্ত ঝরে ঝরো, কিন্তু তোমাদের বিজয়ের পালা শুরু হবে না যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে। ইচ্ছা করলে আমার কাছ থেকে আর টেলিফোন নিতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সত্যায়িত করতে পারেন। আপনারা ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি চিনি। আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। আপনারা ফিলিস্তিনের জমিন চিনেন না, মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হাইটা দেখেন নাই। আপনারা ওয়াদি খালিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। চিনেন ওয়াদি খালিল? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায় আছে, ওয়াদি খালিল। আপনি ওয়াদি মুসা চিনেন না, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ফিলিস্তিনের ওই মাটি, ওই মাটি যেখানে 70-এর উপরে ওলামায়ে আইন, 70-এর উপরে নবী রাসূলরা ঘুমায় আছে। ফিলিস্তিন ওই মাটি যেখানে 1.25 লক্ষ নবীকে আল্লাহ একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায় দাঁড় করায় দিয়েছেন। আল্লাহর রাসূলের ফ্লাইট, মেরাজের ফ্লাইট, রানওয়ে লম্বা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ছিল রানওয়ে। দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাসের পরে যায়া বোরাক উপরে টেকআপ করছে, উপরে উঠছে, রানওয়ে বানাইছেন আল্লাহ। ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই জমিন আমি তো চোখে দেখা বলতেছি, চোখে, মিডিয়া না। এই জন্য আমার সাথে সবার সাথে মিলে না। আমি 14 বছর আগে দেখে আসছি, আমার চেয়ে বেশি আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না। ওই ফিলিস্তিন রক্তে রঞ্জিত, 40,000-এর উপরে মারা গেল। আল্লাহর উপরে অভিযোগ করতেছি আমি, মনে হয় দেখাও দেখেন না। আল্লাহ মাফ করুক আমাকে, মনে হয় দেখাও দেখেন না। বাচ্চাদের চিৎকার মনে হয় উপরে যায় না, নারীদের আর্তনাদ মনে হয় মাথার উপরে ওঠে না। নাইলে 40,000 পর্যন্ত হচ্ছে বুঝে গেল। আজ পর্যন্ত তো কোনো নিদর্শন দেখতেছি না যে কবে জিতবে, কবে হবে, কবে কি হবে। দেখতেছেন কোনো নিদর্শন? কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি কেন করেন না, তা আল্লাহ বলবে ইব্রাহিম ইবনে আদমের কথা শুনিস না? আমাকে রব বলে স্বীকার তো করো বটে, আমি ডাকি তারপরও তো আসো না। মসজিদই বলে দাও না। আমি তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি মুসলমান জুমার ফজর সমান করে দিল, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করলো না, মসজিদ ভরা দেখ আজকের রাত্রে, কালকে ফজর থেকে, এই নিয়তে যে আর কোনোদিন মসজিদ খালি রাখবো না, জুমার ফজর সমান করে দিব। দেখেন সূর্য কোন আলো নিয়ে ওঠে। ওরা বিশ্বাস করে, আমরা করি আর না করি। ওদের বিশ্বাস তোমাদের ফজর আর জুমা যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর কেউ আটকায় রাখতে পারবে না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আসেন দুইটা কথা মাইনা নেন, যে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি তো বটে, কিন্তু ডাকলে মসজিদে আসি না। যুবক, কাছ থেকে অঙ্গীকার করো, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এই এলাকা
এই এলাকার মসজিদ, যেখানে এই ইউনিয়ন বলুক, এই যুবক সমাজ বলুক, যে আজকে অঙ্গীকার করলাম আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব। ওয়াদা পাক্কা। দ্বিতীয়, নবীর আদর্শে আদর্শবান হব। হায় হায়, আল্লাহ নিজের গুনাহ, নিজের নাফরমানি মানতে পারেন, সয়া নিতে পারেন রব্বে কাবার কসম। আমার কথা লেখা রাখেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন। এই জন্যই তো ডেলি রাত্রে চলে আসেন। এখন চলে আসছে প্রথম আকাশে, এখন আওয়াজ দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। নিজেরটা তো ডাইকা নিয়ে মাফ করেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। বন্ধুর নাফরমানি সইতে পারেন না। আজকে আমরা রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছেড়া দিছি। মুসলমানের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত আজকে রসুলের আদর্শ, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। তা যদি না হইতো, তাহলে যুবক তোমরা চুল কেন কাটো ইউরোপিয়ান স্টাইল, নেটের ভিতরে ডিজাইন দেখা কেন কাটো? আমাকে বলো, বলো আমাকে, কেন নেটের ডিজাইন দেখা চুল কাটো? কেন তোমার রসুল তোমাকে চুল কাটার ডিজাইন দেওয়া যায় না, আদর্শ দেওয়া যায় না? বরং তো বলে গেছিলেন, আমার আদর্শে যদি চুল কাটো তাহলে প্রত্যেক চুলের বদলায় তুমি সওয়াবও পাবে। আবার কিয়ামতের দিন যেদিন দেখা হবে, তো তোমার হাত পাতার সুযোগও হবে, তুমি ইচ্ছা করলে হাত পাততে পারো। যদি জিজ্ঞাসা করি হাত পাতলে কেন, বলে আপনার আদর্শ মতো চুল কাটছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো চেহারা বানাইছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো তো জুব্বা পড়ছি, আপনি আমাকে কিছু দিবেন না? আমরা তো ভাবি, তোমরা তো ভাবো নবীর আদর্শে শরীর পোশাক পরলে, হ্যাঁ আমার দেশে ক্রিটিসাইজ করতে পারে, আমার দেশে সারাদিন নবীর পোশাকের উপরে ক্রিটিসাইজ হয়। আমি গত মাসের 18 তারিখে গেছি, এই মাসের 18 তারিখে আসছি। আমি ইংল্যান্ডের ভিতরে 42টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি ইংল্যান্ডের এয়ারপোর্টে দুইবার বাহির হয়েছি, দুইবার ঢুকছি, কানাডা ঘুরছি। আজ পর্যন্ত কেউ আমার পোশাকের উপরে আঙ্গুল উঠায়, কেউ আমার পোশাকে ক্রিটিসাইজ করে নাই। আমার চোখের পানি চলে আসছে মিশরে আসার পরে। আমি চারবার ইংল্যান্ডের হেথ্রো এয়ারপোর্ট ঢুকছি আর বাহির হয়েছি, কানাডা একবার ঢুকছি, একবার বাহির হয়েছি। আমার টুপি খুলে একবারও দেখে নাই। কিন্তু আমি যখন মিশর এয়ারপোর্টে নাইমা আবার যখন প্লেনে চড়তেছিলাম, চেকিং এ আমার টুপি খুলে দেখছে, আমার চোখের পানি চলে আসছে, পানি। যেইখানে আমাকে খোলার দরকার ছিল ওইখানে তো খোলে নাই, ওইখানে তো আমাকে স্যালুট দিছে, সম্মান জানাইছে। মিশর তো মুসলমানের দেশ, 80% উপরে মুসলমান। মিশর তো মুসা আলাইহিস ইসলামের দেশ, মিশর তো সাহাবায়ে কেরামের দেশ। ওইখানে আমার টুপি খুলে দেখতেছে ভিতরে কি আছে, এই টুপি মাথায় ছিল, এই টুপি। আমার চোখে পানি চলে আসছে। মুসলমান দেশে এই পোশাকে ক্রিটিসাইজ হয়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করেন। সুযোগ দিছেন আমাদেরকে, মান তামাসসাকা বিসুন্নতি, যেদিন আমার সুন্নতকে নিয়ে মুসলমান টিটকারি করবে, মুসলমান দীক্ষিত করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ওই দিন আমার এক সুন্নতকে যে আদর্শ বানাবে, ও যুবক তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, একটা সুন্নতকে আদর্শ বানাও, নবীর একটা সুন্নত ঘোষণা দিতেছেন। ওই দিন, যেই দিন আমার সুন্নতকে
ঘৃণিত মনে করবে, অবহেলিত মনে করবে, দীক্ষিত মনে করবে, লাঞ্ছিত মনে করবে। বিজাতি না, মুসলমান মুসলমান মুসলমান। ওই দিন যে একটা সুন্নতকে আদর্শ বানাবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি, যে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আদর্শ বানাবে, আল্লাহ রসুল বলে 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত। ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা গলায় পরানো থাকবে। আর কি চান? আর কত বড় দিবে? একবার শহীদ হইলেই তো যথেষ্ট। হায় 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 হায়, একবার হইলেই তো হয়। তো 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবে। কয়শো? পরিপূর্ণ 100 সেঞ্চুরি। এই জন্য আগে চলেন আজকে অঙ্গীকার করি ইসলাহি মাহফিল থেকে, তাইলে যুবকের এই আয়োজন সফল হবে। যে আজকের থেকে নবীর আদর্শ একটা হইলো নিজের জীবনের সঙ্গী বানাবে। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সহজ একটা রাস্তা বলি, এটার জন্য আলেমদের দুয়ারে যান, যা বলেন যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, পুরুষদেরকে বলি আলেমদের কাছে যান যে হুজুর আমার জন্য সহজ থেকে সহজ একটা সুন্নাত আপনি নির্বাচিত করে দেন, যেন আমি জীবনের শেষ পর্ব পর্যন্ত এই সুন্নতটাকে ধরে রাখতে পারি। যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।